আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো দুটি মজাদার কম্বো রেসিপি। আজকের এই কম্বোতে থাকছে চিকেন ড্রামস্টিক কষা এবং পোলাও। রেসিপি দুটো অবশ্যই দেখে যাবেন। রেসিপিগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। এখানে উপকরণগুলো রাখছে পেঁয়াজ বাটা, আস্ত গরম মশলা, আদা রসুন বাটা, টমেটো কুচি। আমরা এখানে টমেটো কুচি নিয়েছি, আপনারা চাইলে টমেটোর পেস্টও নিতে পারেন। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ আস্তও দিতে পারেন। স্বাদমতো লবণ, সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমাদের আরও লাগবে সকল প্রকার গুঁড়ো মশলা, তার সাথে দুটো রেসিপির জন্য আবশ্যিক চিকেন ড্রামস্টিক ও পোলার চাল। এখানে প্রথমেই আমরা চিকেন ড্রামস্টিক কষাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা প্রথমেই তেলে দিয়ে দিলে গরম মশলার ফ্লেভারটা তেলে চলে যায়, তাই এটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর সাথে দিয়ে দিলাম আদা বাটা। এবারে আদা বাটা ও রসুন বাটাকে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন বাটা আর আদা বাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। চিকেন ড্রামস্টিক কষা তৈরি করার জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশিই লাগবে। এবারে পেঁয়াজ বাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আস্তে আস্তে সকল প্রকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আমরা সকল মশলা আমাদের প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এবারে একটি খুন্তির সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি যে কোনো রেসিপিরই স্বাদ বাড়িয়ে দিই। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটো কুচি দেওয়ার পর লবণ দিয়ে দিলে টমেটোগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা সরিয়ে দেখে নিই কি হলো। মশলাগুলো কষা হয়ে গিয়েছে। এবারে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এতে আগে থেকে কেটে রাখা চিকেন ড্রামস্টিকগুলো দিয়ে দিলাম। এবারে চিকেন ড্রামস্টিকগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে মশলাগুলো চিকেন ড্রামস্টিকের ভেতরে ঢুকে যায়। আমরা কিন্তু ড্রামস্টিকগুলোকে একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো সহজেই ড্রামস্টিকের ভেতরে ঢুকে, নয়তো কিন্তু খেতে মজা লাগবে না। এবারে টমেটো সসটাও দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়াতে আমাদের চিকেন ড্রামস্টিক কষাটা আরও মজাদার হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন ড্রামস্টিকটা কষানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবারে প্রয়োজন মতো ঝোলের পানি এড করে দেব।
এটা একটু কষা কষাই হবে, তাই অল্প পরিমাণে পানি অ্যাড করা হলো। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। দেখুন আমাদের ঝোলের পানি কীভাবে ফুটে উঠেছে। এবারে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কিন্তু যে কোনো রেসিপিরই স্বাদ বাড়িয়ে দেয়, তাই চেষ্টা করবেন অবশ্যই যেন ধনেপাতা ইউজ করেন। আমাদের চিকেন ড্রামস্টিক কষা হয়ে গিয়েছে। এবারে একটি বাটিতে ঢেলে নেব। দেখুন কত লোভনীয় দেখা যাচ্ছে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবার আমরা পোলাওটাও রান্না করে নেব। পোলাও রান্না করার জন্য আমরা একটি বড় পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব সাদা তেল। চেষ্টা করবেন পোলাওটা সাদা তেলেই তৈরি করতে। সরিষার তেল দিলে পোলাওয়ের স্বাদ ভালোভাবে আসবে না। তেল একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। এবার দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পোলাওতে কিন্তু একটু বেশি করেই কাটা পেঁয়াজ দিতে হবে, তাহলে পোলাওর স্বাদটা অনেক বেড়ে যায়। সাথে আদা রসুন বাটাগুলোও দিয়ে দেব। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন অথবা আদা রসুন কেটেও দিতে পারেন। এবারে এগুলোকে তেলে খুব ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। এবারে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন সবগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল। এবারে পেঁয়াজ, মরিচ, পোলাও চাল সবগুলোকে ভালোভাবে নাড়তে হবে। তেলে এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। পোলাওর চালটাকে ভেজে দিলে পোলাওর স্বাদ অনেকটা বেড়ে যায়, পোলাও একটি ফ্লেভার আসে। ভাজার সময় সাথে দিয়ে দিলাম লবণ। এবারে এটাকে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ভাজতে হবে, যতক্ষণ না একটি সেন্ট বেরিয়ে আসছে ততক্ষণ পোলাও চালটাকে ভালোভাবে ভাজতে হবে। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে প্রয়োজন মতো পানি দিয়ে দেব। এবারে ভালোভাবে চালগুলোকে ছাড়িয়ে নিয়ে পানির সাথে মিশিয়ে দেব। এবারে এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকা সরিয়ে দেখে নিই। হ্যাঁ, আমাদের পানিতে বলক চলে আসছে। পোলাওটা অনেকটাই হয়ে এসেছে। এবারে এতে কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটি আপনারা চাইলে নাও দিতে পারেন। কেওড়া জল দিলে অনেক সুন্দর একটি সেন্ট আসে। সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এবারে আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা সরিয়ে দেখি পোলাওটি তৈরি হয়ে গিয়েছে। এবারে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দেখো পোলাওটি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। দেখুন কত ঝরঝরে তৈরি হয়েছে আমাদের পোলাও। এবারে ঢাকা দিয়ে পোলাওটা আমরা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার কম্বো চিকেন ড্রামস্টিক কষা ও পোলাও। বাড়িতে বানিয়ে খেয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য